নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো লাউ শাক পোস্ত। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেব। ফোড়নটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়ন এসে গেছে। এখানে এইরকমভাবে আলু কেটে রেখেছি, লম্বা লম্বা করে এই আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা লাউ শাকটা। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, হলুদ দেবো 1 চামচ। এবার এখানে পোস্ত বেটে রেখেছি, 2 চামচের মতো পোস্ত দিয়ে দেবো। একটুখানি রেখে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, শাকে যে জলটা বেরোবে সেই তাতেই রান্নাটা হবে। একদম লো আঁচে আস্তে আস্তে করে রান্নাটা করব, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি মিষ্টি খান তাহলে দেবেন, নাহলে দেবেন না। চিনিটা দিলে বেশ ভালো লাগে, খাবে তো লাউ শাক পোস্ত হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে, ঝাল ঝাল। ঢাকা দিয়ে হতে দেব। মাঝে মধ্যে দেখে নেব জলটা ঠিক আছে কিনা, পুড়ে গেলে আবার মুশকিল আছে। এবার ঢাকাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কি। আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গেছে। একদম একদম শুকনো শুকনো হবে লাউ শাক পোস্ত। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবেন না। প্রথমে লাইক করে দিয়ে রেসিপিটা দেখতে আরম্ভ করবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার পোস্তটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। এবার লাউ শাক পোস্ত হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। গরম ভাতে শুকনো শুকনো লাউ শাক পোস্ত, সব ভাত এই দিয়েই উঠে যাবে। লাউ শাক পোস্ত পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।